এটা ডিরেক্টলি অটো সিঙ্ক হয়ে যায়, যেটা আমাদের মোবাইলে আসলে অনেক টেনে টেনে করা খুবই প্যারা খাইছিলাম। তো আমি ক্যাপকাটটা ওপেন করি, আমি তো স্ক্রিন শেয়ার করি। তো আশা করি সবাই এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি অলরেডি রেখে দেই না এখনো। রেখে দেওয়ার তো কথা, আমার ভিডিও কই, ভেরি স্যাড। তো একটা হচ্ছে আমার প্রথমে অডিওটা, আমি ভিডিও এবং অডিও দুটোটাই লাগবে আমার, কারণ আমি যেহেতু মানে কি বলে এটা, হ্যাঁ এটা হচ্ছে আমার ভিডিও, যেটা আমি মোবাইল একটু আগে আপনাকে দেখাইছি। এটাকে আমি ইম্পোর্ট করি, মানে মেইন ট্র্যাকে নিয়ে আসি। এবার হচ্ছে আমাদের ওই যে যেটা আমি বলছিলাম যে অডিওর জন্য আমি অলরেডি ওবিএসে অডিওর জন্য রেখে দিছি। ওয়্যার ইজ ইউজ অডিও অনলি, কোথায় যে রাখছি। ছোট করে দেখতে হয় বুঝছি। ক্যাপকাট মাঝে মাঝে হ্যাং হয়ে যায় না, কি বিরক্তিকর। এই যে দেখছেন, তো এটা হচ্ছে আমার অডিও, মানে যে ওবিএস রেকর্ড করছি, তো এটাকে আমি এক এক পাশে রাখি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার মেইন, মানে মাত্র আমি যে ক্যামেরায় ভিডিও করলাম, আমি তোকে বললাম এই সেম জিনিসটা ওখানেও আছে। আর এটা হচ্ছে আমার যে ওবিএস রেকর্ড করতেছিলাম, যে ওবিএস এর। তো এখানে আমার এই ভিডিও দেখারও দরকার নেই, আমার শুধু লাগবে অডিওর এই ফ্রিকোয়েন্সিগুলো, তাই না? সো এটাকে কি করব আমরা, এই ভিডিও থেকে অডিও একজন যে প্রশ্ন করেছিলেন, জাস্ট রাইট ক্লিক করবেন এবং এখানে যে এক্সট্র্যাক্ট অডিও, এটা আমি মোবাইলেও দেখাইছি অলরেডি, যে জাস্ট অডিও করে দিলে দেখছেন এই যে অডিওটা আলাদা হয়ে গেছে ভিডিও থেকে। দেন এই এই অডিওটা এখন আর এই ভিডিও আমার দরকার না, শুধুমাত্র অডিও পেলেই হয়েছে। এরপরে এটাকে আমি নিয়ে যাব শুরুর দিকে, এখন হচ্ছে ম্যাচ করাইতে হবে। তো পিসিতে জাস্ট দেখবেন এক ক্লিকের মধ্যে ম্যাচ হয়ে গেছে। জাস্ট অডিও এবং ভিডিও এভাবে ধরবো, ধরার পরে রাইট ক্লিক করব এবং লেখা দেখেন সিঙ্ক ভিডিও অ্যান্ড অডিও। কেন সিঙ্ক হবে? কারণ এই সেম একই সময় রেকর্ড হয়েছে, এই আমার মেইন মোবাইলের অডিওরও সেম ফ্রিকোয়েন্সি আর রেকর্ডারের অডিওরও সেম ফ্রিকোয়েন্সি। জাস্ট সিঙ্ক ভিডিও অ্যান্ড অডিওতে ক্লিক করব, দেখেন 1 সেকেন্ড লাগছে মাত্র সিঙ্ক হইতে, এবং প্লে করে দেখি যে আসলে সিঙ্ক হয়েছে কিনা। আপনি এই দেখেন শুরু থেকে প্লে করি, অনেক সহজ করে তুলবে। নাম্বার 1 হচ্ছে pexels.com। তো দেখতে পাচ্ছেন মানে পিসি ইউজাররা মানে মোটামুটি এখন মানে এই সিঙ্ক নিয়ে তাদের আপনাদের কোনো প্যারা নাই, স্ক্রিন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, প্রো ভার্সনই তো আছে, জি ক্যাপকাট প্রো ভার্সনই সব নিয়ে যাবে আস্তে আস্তে, কিচ্ছু করার নাই ভাই। ওকে, এবার হচ্ছে আপনারা কী করবেন, কাটাকাটি করবেন। তাইলে আমি প্রথমে এই যে এই এক্সট্রা অংশগুলো এখান থেকে ফেলে দিই, যে স্প্লিট করে দিই এখান থেকে, মানে অডিও থেকেও ভিডিও এবং অডিও দুটোটার ক্ষেত্রে সেম, সবগুলো এরকম করে ফেলে দিব, তারপরে ধরে এভাবে করে মানে এরকম করে সেট করে দিব। সো এবারও সেম, আমার যখন কোনো ভিডিওর অডিও থেকে নয়েজ বা কম্প্রেশন বা চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে চলে যাব। দেখেন আমার এই বেসিকে গিয়ে দেখবেন এখানে লেখা আছে নর্মালাইজ লাউডনেস, ইনহান্স ভয়েস, রিডিউস নয়েজ। কোনটার কাজ কি? তো আমি নর্মালি এখন যে রেকর্ডটা আমরা শুনতেছি, এখানে তো নয়েজ নাই, আর নয়েজটা আসবে কোথায়? আমার মোবাইলের অডিওতে। তো এটাকে আমি আবার মিউট করে দিয়ে শুধুমাত্র মোবাইলের অডিওটা শুনি, এবং খুবই জঘন্যভাবে দেখবেন যে ক্যাটক্যাটটা সাউন্ড আসবে, শুনতেই পাবেন আমার অনেক স্লো, মানে অনেক লো। এখন করব কি, যে মোবাইলের অডিওর জন্য আমি অডিওতে যাব এবং এখানে এই যে প্রথমে হচ্ছে নর্মালাইজ লাউডনেস। ধরেন আমরা যখন কথা বলি, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা একই সাথে একই জোরে উচ্চারণ করি না, কিছু ওয়ার্ড একটু ফাস্ট থাকে, কিছু ওয়ার্ড একটু লো থাকে। তো ওর কাজ হচ্ছে এটাকে লাউডনেসটাকে নর্মালাইজ করা, লাইক একইভাবে যাতে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে ইনহান্স ভয়েস, এটাকে ইনহান্স করতে পারবে, মানে কোনো এক্সট্রা নয়েজ বা ইকো থাকলে দূর করে দেয়, বা ওই যে ভ্যানের বাতাস বা এই ধরনের সব কিছু রিমুভ করে দেয়। এটা সময় বেশি লাগতেছে এই কারণে 2 মিনিটের ভিডিও, আমি যদি ভিডিওকে ছোট করে দেই দেখবেন যে আরও কম সময় লাগবে। আপনারা 2 মিনিট নিয়ে কাজ করেন, সমস্যা নাই, আপনারা একটু মানে সময় নিয়ে কাজ করেন। সেম জিনিস এখানে রিডিউস নয়েজ। তো আমি একটা একটা পার্টটা শুনে দেখবো যে আসলে আমার মোবাইলের সাউন্ডটাও কি ঠিক আছে কিনা। তো আমি মানে 2টা ডিভাইস দিয়ে কেন রেকর্ড করলাম, আমি যেটা দেখতে চাচ্ছিলাম যে মোবাইলের রেকর্ডটা কীরকম লাগে আর
আমাদের মাইক্রোফোন যেটা আছে সেটা রেকর্ডটা কীরকম লাগে, এই আর কি অবস্থা। তো এটা রেকর্ড মানে এটা হতে থাক, আমি এক্ষেত্রে অন্য অন্য কাজ করি। কাজগুলোর মধ্যে কোনগুলা, যে আপনার যখন আমি এই ভিডিওটা দিব, যে মোবাইল ইউজারের ক্ষেত্রেও সেম, পিসি ইউজারের ক্ষেত্রেও সেম, যে আপনাদের অ্যাসেটগুলো দিয়ে দিব। আমি অ্যাসেটটা কেন দিই নাই এখন, আমি আসলে ভুলে আমি করে ফেলছিলাম, ঠিক আছে। এই এই যে অ্যাসেট, এই ফোল্ডারটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এখানে এরকম অ্যানিমেটেড গিফ ফাইল, দেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এগুলো সব আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এই যে গ্রিড ব্যাকগ্রাউন্ড, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হবে ক্যাপকাটের উপরে। সো এরকম করে ছেড়ে দিব। কতটুকু রাখবো আমি যখন যেটা বলতেছি, লাইক যে 5টা ওয়েবসাইট, তো ওই সময় ওইটুকু সময় আমি রাত দিব। দেখ আমি যদি এরকম রাখি, একবার ছোট করে দিই এইটুকু, এই যে, তো এই সময় আমি কীভাবে কোনো ওয়ার্ড বা টেক্সট বা স্টিকার দিব, এই জন্য আমি এটা নিছি। বাট এরপরে কিন্তু আবার এটা দেখা যাবে, ঠিক আছে। এবং আপনারা অনেক ধরনের ট্রানজিশন ইউজ করি না, এটা আমি একটু পরে বলছি, এটা শেষ করিনি আগে। সো এখানে কি করব, এর উপরে টেক্সট অ্যাড করব। সো টেক্সট, অবভিয়াসলি টেক্সট লেয়ারে যায়, জাস্ট যে কোনো টেক্সট নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে অ্যাড করি। কিন্তু আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে যে পিসিতে বাংলা অটোমেটিক ট্রান্সলেট করা যায় বা অটোমেটিক ক্যাপশন অ্যাড করা যায়, যেটা মানে মোবাইলে যায় না। 5টা ওয়েবসাইট কি, এর আপনার ভিডিওটা দেখবেন তাই তো বুঝবেন যে 5টা ওয়েবসাইট আমি কী বলছি। এটাকে বলে হুক। সো কী করবো আমরা এখান থেকে, যখন আমি প্লে করার আগে আমার সাউন্ডটাকে আমি ক্যাপশনে যাব, ক্যাপশনে গিয়ে এখানে অটো ডিটেক্ট, এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করব, বেঙ্গলি, এটা মোবাইলে নাই, পিসিতে আছে, এবং জেনারেটে ক্লিক করব। দেখবেন যে আমার পিসিতে বাংলা মানে ক্যাপশন চলে আসছে। 5টা ওয়েবসাইট পুরো ক্যাপশন, তো দেখেন চলে আসে। এবং এটাকে আমি এরকম করে চেঞ্জ করে, মানে এইগুলা মানে ক্যাপশন চেঞ্জ করে, ক্যাপশনের সব মানে টেমপ্লেট ইউজ করতে পারবো। এই যে এরকম টেমপ্লেটগুলো এখান থেকে ইউজ করতে পারবো, এগুলো ইউজ করতে পারবো। এই যে তো এইখানে যে নাম্বার 1 হচ্ছে পেক্সেল। অনেক সময় ওরা বুঝবে না, কারণ হচ্ছে আমি যে বাংলার ইংলিশ একসাথে বলে ফেলছি। সেই ক্ষেত্রে চেঞ্জ করবেন কিভাবে? চেঞ্জ করার জন্য এইখানে এই লেয়ারে সিলেক্ট করে দেখবেন যে এর যে বেসিক অপশন আছে, বা এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দিবেন, ডিলিট করে দিয়ে pexel.com লিখে দিবেন, যে pexel.com, ঠিক আছে। অথবা নিচের লেয়ারও রাখতে পারেন, বা একটু স্পেস দিয়ে, ঠিক আছে। এই যে pexel.com লিখে দেন, তাহলে সুন্দর করে দেখবেন চলে আসবে। এবার যদি আপনার মনে হয় যে না আপনার আরও চেঞ্জ করা দরকার, তাহলে আপনি আরও টেমপ্লেটস, অন্য অন্য টেমপ্লেটগুলো ইউজ করবেন। আপনার কোনো ওয়ার্ড চেঞ্জ করা দরকার হলে ওয়ার্ড চেঞ্জ করবেন। আপনার কালার, আপনার বেসিক থেকে শুরু করে ফন্ট সাইজ, এই যে এসেন বড় বড় টেক্সটও নেওয়া যায়, বা বোল্ড ফন্ট থেকে শুরু করে আন্ডারলাইন, এগুলো সবই নেওয়া যায়। তো এবং এর যে কালারটা চেঞ্জ করে দিই, পিঙ্ক ভালো লাগে না দেখতে, ইয়েলো বা রেড দিকে দেখি, একটু যাতে আমার মানে বোঝা যায় আর কি যে কী নিচ্ছি। তো আরে আপনার ব্যাপার ভাই, আপনি যেভাবে কমফোর্টেবল নিতে পারেন। তো সুবিধা হচ্ছে এটা যে মানে পিসিতে বাংলা লেখা যায়, যেটা আপনি মোবাইলে পারবেন না। এবার হচ্ছে আপনার ধরেন আমরা কি করি, যে আমরা যখন, আমি কিন্তু এখানে একটা না বলতে পারি না, আমি কিন্তু বেজে গেছিলাম বারবার, যে একটা কথা আমি 2বার বলে ফেলছি, ওটাকে আপনি কেটে দিবেন, একবার রাখবেন। আবার আমি কিছু থেমে কিছুক্ষণ কথা বলছি, এটাও আপনি ফেলে দিবেন। রাখবেন কোনটা, আমি যখন মেইন পার্টগুলো বলতেছিলাম, দেন এই যেটা গ্যাপ পড়ছে না, কিছু নাই এখানে, যার কারণে কোনো ওয়ার্ডও নাই, কিছু নাই, বাট এটা আপনি এখান থেকে কেটে ফেলবেন, মানে এটা এই স্প্লিট করে দিবেন, স্প্লিট করে এটা এটুকু রিমুভ করে ফেলবেন। এটা কিন্তু সবার জন্য, মানে শুধুমাত্র যারা মানে পেজ প্রমোট করেন তাদের জন্য, মানে সবার জন্য আর কি। সো এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে, অথবা আপনি এখানে ডিলিট হয় না এটা, আচ্ছা ডিলিট হবে, এটা ডিলিট করে দিলেন। এই যেটা প্রবলেমে পড়তেছি আমরা, যে যখন ডিলিট করতেছি এটা থেকে যাচ্ছে এই পাশে, কারণ 2টা লেয়ার আলাদা। এটা ফিক্স করার জন্য একটা সুন্দর বুদ্ধি আছে, আমি এরকম রাখছি, ঠিক আছে। পুরো ভিডিওটাকে ধরে, মানে পুরো ভিডিওটা যখন ছিল, অডিও এবং ভিডিও আলাদা, এভাবে ধরে একটা লেয়ার বা একটা মার্জ লেয়ারে নিয়ে আসবেন। এখানে রাইট ক্লিক করে দেখুন লেখা আছে
যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটা দিলে এবং এই অডিও এবং ভিডিও জোড়া লেগে যাবে, মানে ওদের মানে ম্যাচ হয়ে যাবে। দেখেন এই যে একটা লেয়ার চলে আসছে। এখন আপনি স্প্লিট করেন যা করেন, এখন আর ওই যে বারবার ওই ভয়টা থাকবে না যে লেয়ারটা সরে গেল কিনা, অডিওটা মিসম্যাচ হয়ে গেল কিনা, কাজ করবে না। দেখেন সুন্দর করে ধরে গেছে। যদি আপনি আবার আগের অবস্থানে যেতে চান, যে কোনো কিছু চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করলেই হয়। এই যে দেখছেন, ডাবল ক্লিক করলে ওই লেয়ারে চলে আসে। আবার এখানে অ্যারো বাটনে ক্লিক করলেও আবার আগের অবস্থানে যায়, যদিও আজকের টপিক এটা না, বাট তাও আমি দেখালাম। এবার হচ্ছে যে যদি আমরা এখন কোনো লেয়ারকে চেঞ্জ মানে একটু পর পর মানে আমি এক টানা 2 মিনিট কথা বলতেছি, তো অবশ্যই বিরল লাগবে। তো বিরলের জন্য আমি যখন যেটা বলতেছি pexel.com বলতেছি, মোবাইলের জন্য যেরকম আপনারা পিক্সেলে গিয়ে রেকর্ড করছেন স্ক্রিন, ঠিক তেমনিভাবে পিসির জন্য সেম, আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে pexel.com যাবেন, যাওয়ার পরে এখানে আপনার নর্মালি কি আপনার এভাবে করে রেকর্ড করেন, এভাবে স্ক্রিন এভাবে করে রেকর্ড করেন, এভাবে করবেন না। আপনার মাউসটা এক কর্নারে নিয়ে যাবেন, যাওয়ার পরে স্ক্রল যে বাটনটা আছে ওটা জাস্ট একবার ক্লিক করবেন, তাহলে এটা গোল আইকন চলে আসে। এরপরে মাউসটা হালকা আস্তে আস্তে নিচে নামাবেন, যেমন স্মুথলি এরকম নিচে নামবে। এরকম দেখতে ভালো লাগে, এরকম এরকম বারবার এরকম এরকম খুবই বাজে লাগে দেখতে। ঠিক আছে, এভাবে করে আপনি রেকর্ড করবেন। তারপরে ওইটা আপনার এই ক্যাপকাটের মধ্যে রেখে দিবেন, মানে ক্যাপকাটের উপরে বিরল আকারে রেখে দিবেন, মানে এরকম যে বিরল আমি নিছি এরকম। মাঝে মাঝে হচ্ছে কিছু স্টিকার রাখতে পারেন, বা ওই যে আমি যখন দিয়ে দিব ওগুলা, লাইক এই যে আমি যখন যেটা বলতেছি যে ভিডিও এডিটিং জার্নি, তো ভিডিও এডিটিং জার্নি টাইপের ভিডিও এডিট করতেছে এই ধরনের কোনো ক্লিপ খুঁজবেন। এই যে এই ধরনের কোনো ক্লিপ, এটা আমি যেহেতু দিয়েই দিব, তো আপনারা ম্যাচ করে রাখবেন যে কোনটা দেখতে ভালো লাগে, এরকম করে অ্যাড করে উপরে ছেড়ে দিলেই হবে। তুমি এটাকে ছোট করে দিবেন, অথবা ওই যে এরকম একটা বিরল নিয়ে এর উপরে ছেড়ে দিবেন, যাতে আমার চেহারার উপরে না পড়ে। মানে এমন কোনো ওয়ার্ড বা স্টিকার আনবে না যে আমার চেহারাটা ঢেকে যায় বা এরকম কিছু। এরপরে আমার ভুঁড়ি ঢাকার জন্য বা এটা একটু নিচ থেকে একটু অন্ধকার রাখার জন্য আরেকটা ওয়ে হচ্ছে মাস্কিং করে দেওয়া। যে এটাতে ক্লিক করার পরে আপনি চলে যাবেন মাস্কে, এরপরে অ্যাড মাস্কে ক্লিক করবেন, দেন স্প্লিট, এরপর হচ্ছে একটু নিচে নামাবেন। এখানে রাখার পরে এই অর্ধেক রাখার পরে এটাকে একটু ফেদার করে দিবেন, এখান থেকে করতে পারেন এরকম করে, এরকম রাখবেন, তাইলে একটু অন্ধকার থাকবে এবং উপরে যে মানে লেয়ারগুলো পড়তে সুবিধা হবে আর কি। অনেক সময় আমরা এরকম করি। ঠিক আছে, তো এটা এটা আর সবার জন্য আমি বলতেছি এই কারণে, এটা আপনি যত অনেকগুলো যে অপশনগুলো আছে যদি একবার ভালো মতো ধরতে পারেন, দেখবেন যে অনেকগুলো অপশন ধরতে পারবেন, করতে পারবেন। পিসিতে বাংলা লেখা ঠিক করতে পারতেছেন না আপনার, যদি এরকম করে অটোমেটিক টেস্ট না চান, আপনাকে অভ্র ইউজ করতে হবে। এই যে অভ্র, মানে এখানে এনএসআই নিতে হবে, তারপরে টাইপ করতে হবে। আমি এই টেক্সটটা ডিলিট করে দিচ্ছি, তো ম্যানুয়ালি টাইপ করি, তাহলে আপনাকে অবশ্যই অভ্র নেওয়া লাগবে এবং এনএসআই এবং টেক্সট নিতে হবে, এবং টেক্সটগুলো হচ্ছে এনএসআই নেওয়া লাগবে। অলরেডি কিন্তু আমি বলছিলাম কীভাবে টেক্সট আপনি ডাউনলোড করেন, তো জানেনই। এটা বাংলা ফন্ট নিতে হবে আর কি, মানে এএনএসআই ফন্ট, এবং এটা একটু বড় করে দেই এবং এটা আমি টাইপ করি। কি লিখবেন বলেন, আপনি আমাকে কঠিন বানানে দেন, কঠিন বানান লিখে ফেলছি, বানান। দেখছেন, আমাকে চ্যালেঞ্জ দেন, আমি সব কঠিন বানান আপনাকে বলবো, একটাও ভাঙবে না। দুই একটা ভাঙবে, তবে সমাধান হচ্ছে ফন্ট চেঞ্জ করে ফেলা। মানে একটা ফন্টে 100% কারেক্টলি পাবেন না, হয়তো ফন্টটা চেঞ্জ করলে ওই ওই জোড়া লাগা ফন্টটা আবার জোড়া লেগে যাবে আর কি, মানে ভেঙে যাবে না। সো মানে আপনি যদি বানান ওই যে যুক্তবর্ণ থাকে না, যেমন ওই যে পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষা, এই যে পরীক্ষা, তারপরে প্রজাপতি, তারপরে আর কি আছে, কত কিছু আছে, উম কল কলঙ্ক, এই যে সব পাবেন। ওকে, সো এবার হচ্ছে আমরা যেটা বললাম যে ট্রানজিশনের জন্য আমরা করি কি, যে আমরা এরকম করে ধূপধাপ ট্রানজিশন এখান থেকে নিয়ে আসি। সেটা করবেন না, অনেক সময় আপনার মোবাইলে আপনার যে ভিডিওটা করছেন, এই ভিডিওর মধ্যে অটোমেটিক কিছু জুম ইন জুম আউট ইফেক্ট দিবেন। কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। এই ভিডিওটাকে আমি অনেকগুলো পার্টে বিভক্ত করি, লাইক এই যেখানে গ্যাপ, এখানে একটা পার্ট, তো স্প্লিট করে দিলাম, বাট ডিলিট করব না। এখানে একটা গ্যাপ, স্প্লিট করে দিলাম, বাট ডিলিট করব না। সেমভাবে আমি 3-4টা গ্যাপ ডিলিট করলাম,
দেখেন 3টা পার্ট আমি ডিলিট করলাম। নর্মাল প্রথম যে আমার ভিডিওটা এটা নর্মাল এই এরকমই থাকবে। সেকেন্ড যেটা আছে এটাকে একটু হালকা আমি জুম আউট করে ফেলবো, লাইক বেসিকে যে হালকা আমি স্কেলটা বাড়াই দিব, লাইক এইটুকু, ঠিক আছে? তাহলে যে এটা জাম্প করে, যে এটা জাম্প করবে, যে জাম্প করবে, আবার এটা শেষ হলে অটোমেটিক আগের অবস্থানে চলে যাবে। এটা বলে মানে হঠাৎ জাম্প আবার চলে যায়। অনেক সময় আমরা স্মুথ জুমিং করি, লাইক ক্যামেরা যেরকম আস্তে আস্তে সামনের দিকে যায় না, এরকম করতে পারি। এটার সিস্টেমটা কি, আমি ধরেন এই ফুটেজটা যদি আমি ঝরি, এখানে স্কেল যেটা আছে এই স্কেলের উপর একটা কি ফ্রেম অ্যাড করব, এরপর ওটা সামনের দিকে আগাবো, আগানোর পরে স্কেলটা একটু বাড়াইয়ে দিব। তাহলে দেখেন এইখান থেকে এই পর্যন্ত হালকাটা জুম ইন হবে, যে দেখছেন এরকম করে জুম ইন জুম আউট, অথবা উল্টাও করতে পারেন, এরকম আস্তে জুম ইন এরকম হবে, এটাও করতে পারেন, টোটালি আপনার ব্যাপার। এই ফন্টের নাম কি, এই ফন্টটা আপনি ইয়াতে পাবেন, লিপি ঘরে অনেকগুলো ফন্ট পাবেন। ওকে, এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কই পাবো। একই জিনিস, আপনারা হচ্ছে ফেসবুকে চলে যাবেন, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন ফেসবুক মিউজিক লাইব্রেরি অথবা হচ্ছে আপবিট। জাস্ট আপবিট তো আসলে লিমিটেশন থাকে, তো ফেসবুক মিউজিক লাইব্রেরি চুজ করবেন, যে মেটা সাউন্ড কালেকশন, এটা দেখলেও হয়, দেখবেন যে এখানে চলে আসছে। এবং সেম জিনিস এখান থেকে আপনারা মুড অনুযায়ী আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, আনলিমিটেড ডাউনলোড করা যায়, এখানে শুনেও দেখতে পারেন। ধরেন আমি এটা ডাউনলোড করলাম, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করবে। এই রে, আমার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, কিতা করতাম, ঠিক আছে, যে ডাউনলোড হওয়া শুরু করছে, তো ডাউনলোড করে ফেলি আমি। তো এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে এখানে জাস্ট ট্র্যাক করে আমার ক্যাপকাটে ছেড়ে দিব, এখানেও ছাড়লেও অটোমেটিক্যালি দেখেন চলে আসে, দেখছেন সাউন্ডটা এখানে চলে আসছে। তো সাউন্ড আমি কতটুকু রাখবো হচ্ছে গিয়ে আমাদের ভিডিও, মানে ভিডিও আমাদের 1 মিনিট, সাউন্ড অতটুকু, তাহলে তো এত বড় সাউন্ড দিয়ে আমি কি করব, এখান থেকে কমিয়ে দিব। এইবার হচ্ছে সাউন্ড কাটাকাটি, যে সাউন্ডের ভলিউমটা কতটুকু আছে দেখেন, মোটামুটি 100% বা এত ডিসিবল, এটাকে আমরা এখান থেকেও এরকম করে লো নামাইতে পারবো, অথবা এখান থেকে এরকম করে বাড়াতে বা কমাতে পারবো। এবং কতটুকু কমাবো, আমরা ভয়েসটাকে শুনবো, তো দেখতে পেন যে আপনার মানে আমার ভয়েসটার সাথে সাউন্ডটা কতটুকু সামঞ্জস্য, যাতে ভয়েস সাথে বেশি কম না হয়, আবার সাউন্ডে বেশি লাউড না হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার এরকম করে আপনি আপ ডাউন করে দেখবেন। এবার হচ্ছে অনেক সময় আমরা হয় যে যেমন থেমে গেছি, বা এইখানে আমি একটা মাঝখানে একটা মিউজিক দিলাম, বা একটা ভিডিও, অন্য কোনো ভিডিও আমি দিলাম যেখানে আমি কথা বলি নাই, সেই ক্ষেত্রে কি করবেন, এখানে সাউন্ডটা হালকা করে উঠে আবার নামবে। সেক্ষেত্রে আমাদের এই যে সাউন্ডের যেই লেয়ারটা সেটা ধরবো, ধরার পরে এই দেখেন এখানে ভলিউম আছে, এখানে একটা ক্লিক করব, যে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি একটু সরাই এদিকে নিতে পারবো, কিন্তু এখানে আসলে একটু বেড়ে যাবে, তাই না? তো এটা বাড়ায় ফেলি আমি, এই দেখেন বাড়ায়, আবার একটু সামনে আগাই, আবার একটু মানে এই অবস্থায় রাখবো, তাহলে এটা কি ফ্রেম দিলেই হবে, একটা ক্লিক করব, দেন একটু সামনের পরে একটু কমিয়ে ফেলবো, এই গ্র্যাজুয়ালি কমবে, হঠাৎ করে কমবে না, দেখছেন আস্তে আস্তে কমবে। তাহলে এখান থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে এরকম করে কমে যাবে। মানে অনেক সময় এরকম হয় যে আমরা কোনো বিরল বা কোনো ভিডিওর সময় কথা বলি না, ওই সময় হালকা একটু সাউন্ডটা বাড়াই দিই। অবরোড ডাউনলোড না করে কি পিসিতে ক্যাপকাটে বাংলা লেখা যায়? না রে ভাই, আপনি এনএসআই ফন্ট সাপোর্ট করবে কি, লিখবেন কিভাবে, মানে আপনি যে এখান থেকে সুইচ করবেন কিভাবে যদি এই সফটওয়্যারটা আপনার না থাকে? কি উইয়ার্ড কথাবার্তা। ওকে, মোটামুটি আপনাদের কাছে একটু সাউন্ড নিয়ে একটু ক্লিয়ার হয়েছেন, এবং এইখানেও আপনারা এই অডিওতে ক্লিক করবেন, এবং এখানেও আপনারা এরকম করে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। তবে এগুলো হচ্ছে গিয়ে টিকটকের জন্য ওই কপিরাইট ফ্রি, শুধুমাত্র এই সাউন্ড ইফেক্টগুলো ইউজ করলে কোনো সমস্যা হবে না। যে টাইপিং সাউন্ড আছে, এখানে টাইপিং সাউন্ডটা ডাউনলোড করে, এই যে ডাউনলোড করেন, ডাউনলোড করার পর এখানে রাখেন, রাখার পরে একটা এই যে এরকম একটা টেক্সট অ্যাড করে দেন, যে pexel.com লেখেন, যে পেক্সেল সুইচ করতে হবে আমার, pexels.com লেখার পরে কি করব, এটা অ্যানিমেট করবো, একটু আগে ফন্টটা ঠিক করে নিয়ে আগে, যে আমি এরকম বোল্ড ফন্ট বা এরকম ফন্ট বা এরকম আর একটু বড় করে দিই, এরকম করার পরে এখানে একটু এই যে ফন্টটা ট্রেন্ডিং ফন্ট নেই, নেওয়ার পরে আবার এখানে অ্যানিমেশনে যাই, এবং টাইপ রাইটিং এর কোনো অ্যানিমেশন এখানে পাবো, যেখানে টাইপ রাইটিং আছে এখানে, তো এখানে
দেখছেন? ঠিক আছে, এবং এর টাইমিং যে নিলাম, যে এর টাইমিং 0.5 সেকেন্ড, এটাকে বাড়াই দেন, লাইক আরো একটু দেরি করে আসুক, তাই ঠিক আছে? তাহলে আরো একটু দেরি করে শুনবেন, প্লাস আপনার টেক্সটটা ঠিক থাকবে, এবং এটার ওই যে এটার যেই ডিসটেন্সটা বাড়াই দিই, দেখছেন? এরকম করে আপনি চাইলে কোনো জিনিস অ্যাড করতে পারেন। তো আপনাদের মানে মাথায় কি ঢুকতেছে না? সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। প্রতিটা জিনিস এরকম করে সাউন্ড ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মেইন লেয়ার, স্টিকার একটা একটা সাজাবেন। পুরো ভিডিও তৈরি করতে গেলে এই ধরনের অনেকগুলো প্রসেস অবলম্বন করতে হয়। লাইক প্রথমে ইন্ট্রো, তারপরে মেইন ডেসক্রিপশন, তারপর টেক্সট, তারপর বি রোল, তারপরে এই যে ওয়েবসাইটের যেই স্ক্রিন রেকর্ড, দেন আবার আমার নিজেকে দেখাবেন মাঝে মাঝে, আবার ওই যে জুম ইন করবেন, একটু ধাপ করে জুম ইন করে চলে আসবে, আবার মিরর করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। মানে এতদিন তো আপনারা খালি কাটাকুটি শিখছেন, ট্রানজিশন বসানো শিখছেন, আর টেমপ্লেট ইউজ করা শিখছেন, আর হচ্ছে ওই যে কালার গ্রেডিং শিখছেন। এখন থেকে আপনার সব কিছু করবেন, লাইক সবার আগে কি করবেন, এটাকে কালার গ্রেড করবেন। আমি তো কালার গ্রেড করি না, কারণ আপনি জানেন কালার গ্রেড কীভাবে করে। এই যে অ্যাডজাস্টে গিয়ে আপনারা প্রথমে পুরো ভিডিওটাকে আগে কালার গ্রেড করে নেবেন, কারণ বারবার কাটলে হবে কি, ওই প্রতিটা ক্লিপ ধরে ধরে করা লাগে, খুব বিরক্তিকর জিনিস একটা, ঠিক আছে? এই জন্য আগে থেকে এরকম কালার গ্রেড করে নেবেন। এই যে অটো অ্যাডজাস্ট দিলেও মাঝে মাঝে হয়ে যায়। তারপরে সুন্দর করতে চাইলে সুন্দর করতে পারেন, ভাই আমি এমনি চেহারা আমার সুন্দর না, রিটাচ করে দিবেন আর কি। এই যে এখানে গিয়ে এই যে ফেস রিটাচ করে দিলে যাতে আপনার চেহারাতে বেশি স্মুথ লাগে, বা একটু বাড়াইয়া দিয়েন আর কি মাঝে মাঝে, বুঝছেন? অসুন্দর হওয়াটা অসুবিধা, বেশি বেশি সময় লাগে সুন্দর করতে গেলে, ঠিক আছে? আবার আরেকটা জিনিস শিখিয়ে দিই, যেটা হচ্ছে আপনি থাম্বনেইলের জন্য এখান থেকে ছবি বের করতে পারবেন। এটাতে ক্লিক করে দেখবেন যে এটা এই যে এক্সপোর্ট স্টিল ফ্রেম, এখানে স্টিল ফ্রেমে গেলে এখানে এই কোথায় সেভ করবেন, লাইক কোন ডিরেকশনে, এটা আপনি দিতে পারবেন, দিয়ে এখানে এক্সপোর্ট করে দিবেন, ঠিক আছে? এটা দেখবেন যে ওই যেখানে আমি সেভ করছি ডি না ইতে চলে গেছে, ছবি আকারে ইতে মনে হয় আছে। এই দেখছেন, এই যে থাম্বনেইলের জন্য আমি ছবি বানায় ফেলছি একটা। তো এই ভিডিও থেকে থাম্বনেইল ভাবে নিয়ে তারপরে ক্যানভা বা আপনার যেখান থেকে পারেন সেটা এরকম। হ্যাঁ, মোবাইলটা আজকে আগে দেখায় ফেলছি। আপনারা খালি কমপ্লেন দেন যে মোবাইলটা দেখান না, মোবাইলটা দেখান না। কারণ মোবাইলের জন্য এই যে আজকে বললাম যে মোবাইলে এক আপনি বাংলা পুরোপুরি লিখতে পারবেন না, দুই অটোমেটিক সাউন্ড সিঙ্ক করানো যায় না। তো সেক্ষেত্রে আমি কি করবো বলেন আপনারে? লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা আসি এবার ভয়েস ওভারে। ভয়েস ওভারও এখান থেকে ডিরেক্টলি দেওয়া যায়, এটাতে কোনো প্রবলেম হয় না। ধরেন আমি এখান থেকে অডিওগুলা সব মিউট করে রাখতে পারি, অথবা এখানে মিউট করার এখান থেকে অপশন আছে। যদি আমি এই দেখেন এখানে ভয়েস ওভার আছে, এটা ক্লিক করি, চেক করার পরে দেখেন কি লেখা আছে। আপনার মাইক চেক করে নেবেন যে আপনার মাইকটা ঠিক আছে কিনা। এখানে ইউএসবি মাইক আমার যেটা আছে এটা ঠিক আছে, ভলিউম ঠিক আছে, এবং চাইলে এখানে মিউট প্রজেক্ট মানে প্রজেক্ট অন্যান্য সাউন্ড যাতে না শোনা যায় এখানে মিউট করতে পারেন। এনহ্যান্স অটোমেটিক এনহ্যান্স হয়ে যাবে, মানে আপনার বারবার ওই নয়েজ রিমুভ করা দরকার নাই। জাস্ট এখানে ক্লিক করবেন, লেখা আসতেছে, মানে এখানে আমার শুরু হবে যে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই, সবাইকে স্বাগতম। এই দেখেন ভয়েস রেকর্ডটা হচ্ছে এখানে, ঠিক আছে? এবং এখানে 4-5টা কথা বলার পরে আপনি আবার এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, এবং এটা ক্লোজ করে দিবেন। এই দেখেন অটোমেটিক্যালি এখানে ভয়েসটা চলে আসছে, আপনি শুনতেও পারবেন। এই যে মিউট করে দিই, সবাইকে স্বাগত জানাবেন, এখান থেকে শুরু করি। সবাইকে স্বাগত, এই দেখেন ভয়েস রেকর্ডটা হচ্ছে, ঠিক আছে? এবং এখানে 4-5টা কথা বলার পরে তো এখানেও সেম জিনিস, ওই যে ভয়েস চেঞ্জার, এটাকে আমি বলছিলাম যে ভয়েস ফিল্টার তো আছে আপনার বিভিন্ন ধরনের, হাই বা রোবোটিক ফিল্টার আছে, আবার এখানে ভয়েস ক্যারেক্টার আছে, ওই যে ফানি ক্যারেক্টার, যেমন আমি এটাকে দেখাইছিলাম যে কই গেল ফানি ক্যারেক্টারগুলো, শিবপাঞ্জি না কি জানি বলে, দেখি সান্টা, দেখি কেমন শোনায় সান্টা। তো ওই যে আপনারা ফেসবুকে মাঝে মাঝে দেখেন না এই ধরনের ভয়েস দেয়, তো এরকম দিতে পারেন, ঠিক আছে? ডল, পুতুলের কণ্ঠ কিরকম হয়, পুতুলের উপর কথা বলতে পারে?
তো এরকম আপনার প্লে করে দেখবেন যে আম, কোন ভয়েসটা আপনার সাথে মানে আমরা ফানি ভিডিও বানাই না, এই যে আমাকে তো বানাইছিল যে গ্রিন স্ক্রিনের ভিডিও যে বানাইছিল যে বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না মোবাইল টিপতেছে, এরকম আপনারাও চাইলে এই ধরনের ভয়েস রেকর্ড করে বানায় ফেলতে পারেন। তো আই হোপ আপনাদের কাছে আজকের ক্লাসটা ইনফরমেটিভ লাগছে। অডিও নিয়ে, ভয়েস ওভার নিয়ে, জাস্ট একটা টিপস দিব। আপনি আপনার চ্যানেলের মেইন প্রোডাক্ট হচ্ছেন আপনি, ওটার চ্যানেলের ভয়েস হচ্ছেন আপনি। সো আপনার ভয়েসটা যত বেশি পপুলার বানাইতে পারবেন, তত বেশি আপনার চ্যানেলে দর্শক মানে অরিজিনাল দর্শক আসবে, যে আপনার ভয়েসে শুনেই বুঝতে পারবে যে আচ্ছা এই ব্যক্তি আছে এই চ্যানেলের মালিক। তার আপনার চেহারাও দেখানো লাগবে না যদি আপনার ভয়েসটাকে ভালো মতো কাজে লাগাতে পারেন। এবং আমি বলছি না যে আমি খুব ভালো ভয়েস দিতে পারি, যদি আপনাদের ভয়েসটা ভালো না হয় বা স্পষ্ট কথা বলতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কোনো ভয়েস ওভার আর্টিস্টকে হায়ার করতে পারেন, অথবা নিজের ভয়েসটা বারবার প্র্যাকটিস করতে পারেন, একটা রেকর্ডার দিয়ে শুনবেন যে কীভাবে। হোমওয়ার্ক হচ্ছে এই ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদেরকে, যেটা আমি মাত্র কাজ করলাম, এই যে আমার এই ভিডিওটা আমি দিয়ে দিব। আমি এরকম যেভাবে যেভাবে করছি, আমি যা যা বলছি, এটা পুরো ভিডিও আপনারা তৈরি করবেন ইউটিউবের জন্য, ঠিক আছে? আমি দেখবো কারটা বেস্ট হয়। আপনার কি বলছি, ভিডিওটা শুরু হবে কিভাবে, আমি বলছি যে 5টা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিও টেকিং জার্নিকে অনেক সহজ করে তুলতে পারবেন। এটা কিন্তু আমি ইচ্ছা করি প্রথম দিকে বলছি, কারণ এটা ওয়ান কাইন্ড অফ হুক। আমি যদি প্রথমে শুরু করি, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই, সবাইকে স্বাগত নতুন ভিডিওতে, লাইক করুন, শেয়ার করুন, এগুলো শুনে মানুষ আমার পিটাবে বা দর্শক থাকবে না। প্রথমে আমার একটা বাড়ি দেওয়া হুক দিয়ে শুরু করতে হবে যে 5টা ওয়েবসাইট কি আছে এমন দর্শক দেখতে চাইবে। প্রথম 30 সেকেন্ড এই ধরনের ইম্পর্টেন্ট কিছু দিয়ে আমার স্টার্ট করতে হয়। এবং যেটা বললাম যে আমি এখানে অনেকবার পজ দিছি, অনেকবার ডাবলভাবে কথা একবার তথা দুইবার বলছি, বা অরিজিনাল ভিডিও আপনারা যেভাবে আসলে এডিট করি আমরা, যে এক্সট্রা অংশগুলো ফেলে দেই, যে অংশগুলো আমরা দর্শকের দেখাতে চাই না, যে আমি তালে দিছি, তালিটা দিছি তো আপনার জাস্ট সাউন্ডটা সিঙ্ক করানোর জন্য মোবাইলে, তালিটা আমি ভিডিওর জন্য দেই নাই। তো আবার তালিটা অনেকে অ্যাড করে দিয়ে না, এটা অনেকে করছে, কত পেয়েছে আমি দেখছি, ঠিক আছে? মানে এটা ইউটিউব ভিডিও যেভাবে হয়, আপনি যতটুকু শিখছেন এখন পর্যন্ত এই সব কিছু এই ভিডিওর উপর অ্যাপ্লাই করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এই 60টা ক্লাস এর পরে আপনার দৌড় আসলে কতটুকু গেছে, আপনি কতটুকু শিখতে পারছেন, ঠিক আছে? এটা আমি চেক করব। এবং এটা সবার জন্য, মানে 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 গণহারে সবাইকে বলছি, কোনো মানে স্পেশাল কেউ না যে আপনি না করলেও চলবে। কারণ এখানে 1 থেকে 6 পর্যন্ত যা যা শিখছেন, অডিও, ভিডিও, স্টিকার, টেক্সট, ফন্ট, অ্যানিমেশন, কি ফ্রেম, এভরিথিং অ্যাড করা আছে, ঠিক আছে? সো আই হোপ আপনার কাছে এখন আর এ নিয়ে কনফিউশন থাকার কথা না হোমওয়ার্ক নিয়ে। এইবার বলেন অডিও নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমি মাইক অন করে দিছি। হোমওয়ার্ক কি মাত্রই তো বললাম, আপনি কই ছিলেন? অডিও নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই আজকের ক্লাসে? প্রো প্রো ভার্সন দিলে তো এগুলো তো এক্সপোর্ট করা যায় না। প্রো প্রো যেগুলো আছে হ্যাঁ, এই যে এখন আপনি মোবাইল অ্যাডভান্স মোবাইল গুলো। ইউজার যদি পারেন মোবাইল ইউজ করেন। আর হচ্ছে প্রো ভার্সনে এক্সপোর্ট করা যাবে না, যেগুলো আপনার ধরেন যেগুলো আপনার প্রোতে অ্যাড করা, ঠিক আছে? ওগুলো ইউজ করেন না। স্টিকার অ্যাড করা তো আর প্রোতে নাই, বা টেক্সট অ্যাড করা তো আর প্রোতে নাই, বুঝেন নাই? ওগুলো আপনি অ্যাড করেন যেগুলো আপনার প্রোতে নাই। আর যারা মোবাইল ইউজার তো মড ভার্সন চালাচ্ছি, তো ওখানে সবই ইউজ করতে পারবেন। পিসি, ওই ভার্সনটা মানে কোনো সমস্যা নেই না? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে তো মডে সব, মোবাইলে আমি যা দেখেছি সব পাবেন। পিসি ভার্সনে ক্যাপকাট কিভাবে ইনস্টল করব, হাই রে! আপনি ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, উনি দেখাই দিবে কিভাবে ইনস্টল করতে হয়। যদি ফ্রি ভার্সন চালান তাহলে আমি গুগল ড্রাইভে ভিডিও পাবো কিভাবে ভাই? ভেরি গুড কোশ্চেন। গুগল ড্রাইভে কিভাবে পাবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি হচ্ছে সবার আগে আমাদের চ্যাট গ্রুপে চলে যাবেন। আপনার চ্যাট গ্রুপ 2505 না? এই যে আপনাদের দেখেন এখানে অলরেডি ক্লাসের সময়সূচি এই যে একটু আগে আপলোড করছি আমি। প্রতিটা ক্লাসের শেষে এই দেখেন, প্রতিটা ক্লাস শেষে আমি দিয়ে দিই। এরপর আপনারা কিভাবে পান না বলেন? এই দেখেন, প্রতিটা ক্লাস শেষে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দ্বারা এখানে ক্লিক করলেন, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন এই যে আপনাদের ডে 1 1 থেকে ডে 6 পর্যন্ত আছে। আজকে ডে 6, আজকে ডে 7। তো আপনি প্রতিটা ক্লাসে ঢুকবেন, এভাবে ঢুকে ডাবল ক্লিক করে ঢুকবেন, দেখবেন যে এই দেখেন প্র্যাকটিস ফুটেজও আমি দিয়ে রাখছি। ইভেন আপনার মোবাইল এবং পিসি আলাদা আলাদা করেও দিয়ে রাখছি। এরপরেও যদি কীভাবে পান না বলেন?
ক্যাপকাট প্রো ভার্সন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া বলেন। আমি ডাক্তার শাহিন বলছিলাম। ভাই না, থ্যাংক ইউ। আমরা পাই, আমরা দেখলে আপনার ক্লাসের যে ইয়েগুলো, মডেলগুলো দেন, এগুলো আমরা পাই। আসলে অনেকে হয়তো বা পায় না। তো একটু খেয়াল করে দেখলেই পাওয়া যায়। থ্যাংক ইউ। আর ক্লাস ভালো হচ্ছে, সুন্দরভাবে আপনি চালাচ্ছেন। থ্যাংক ইউ। আর আমাদেরকে সাপোর্ট ক্লাসেও ওনারা সাপোর্ট দিচ্ছে, এটাও থ্যাংক ইউ। তবে কিছু কিছু প্রশ্ন থেকে যায় যেগুলো আমরা অ্যান্সার পাই না মাঝে মাঝে। অনেক অনেক মেসেজ আসে, তো মেসেজে ঢাকা মানে হুম হুম। এগুলো অনেক দূরে চলে যায়। এগুলো একটু দেখার আচ্ছা আচ্ছা। রিপ্লাই দেন। হ্যাঁ আমি অবশ্যই। আমি Thank you. আমি তো দেখি অনেক সময় আপনার মেসেজ রিপ্লাই দিই, কিন্তু হয় কি, যেহেতু অলরেডি আপনারা মোটামুটি এখানে আছেন যারা আগে থেকে ভালো এডিটিং পারে, তারাও চাইলে কিন্তু আপনাদেরকে অ্যান্সার দিতে পারে, কিন্তু তারা দেয় না, তারা কিপটামি করে। ঠিক আছে, আপনারা সবসময় ধরেন এই এটা যে, ভালো কথা বলছেন। হ্যাঁ ধরেন, এটা ভালো কথা বলছেন। যারা আপনারা আমাদের মধ্যে যারা এক্সপার্ট, ওনারা যদি আমাদেরকে একটু হেল্প করে, হ্যাঁ তাহলে আমাদেরকে সবসময় আপনাদেরকে অ্যান্সার দিতে হবে এমন কিছু না। হ্যাঁ, ওনারাও অ্যান্সার দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো থ্যাংক এই ইউ, তো থ্যাংক ইউ। সবাইকে হেল্প করতে হবে। আমার একটা কোশ্চেন ছিল, জি আপু বলেন। পিকে ভার্সন এপিকে মানে কি? ফাইল এখন নাকি? আচ্ছা, এপিকে হচ্ছে অ্যান্ড্রয়েডের যেই মানে অপারেটিং সিস্টেমের ভার্সন, মানে অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপসে দিয়ে এপিকে দিয়ে চলে আর কি। উইন্ডোজ যেরকম ইএক্সি, অ্যান্ড্রয়েডে এপিকে, আবার হচ্ছে ম্যাকের জন্য আলাদা, এরকম করে আলাদা আলাদা আর কি। বুঝতে পারছি। হুম হুম। আচ্ছা আচ্ছা। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখাইছি আমি, কই পাবেন, সব দেখানো হয়েছে। ক্লাসটা রিভিউ করবেন। আপনারা হচ্ছে অনেক অলস, বুঝছেন, আপনারা ক্লাস না দেখে আপনারা হচ্ছে জানি না আজকে ক্লাসে কি হয়েছে, কিন্তু হঠাৎ করে প্রশ্ন করে বসেন যে এরা এরা কীভাবে করে, কিন্তু আমি ক্লাস কিন্তু দেখাইছি। বারবার রিপিট করে দেবেন। এটা টিউটোরিয়াল যদি বুঝতে না পারেন আমি কীভাবে করছি, প্রথম থেকে কীভাবে স্টার্ট করছি, যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, আমার মনে হয় না মানে আমি মানে খুব গর্ব করে বলতেছি না, ক্যাপকাট নিয়ে এত ডিটেল আলোচনা বাংলাদেশে কোনো কোর্সে আপনারা পাবেন, যে ক্যাপকাটের এত মানে কোনায় কোনায় কোথায় কোথায় কি আছে আপনি পাবেন না। ঠিক আছে, তাও আপনারা বলে খুঁজে পান না, আমি কি করবো। আর যাই হোক, সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমি সবার আমার এই হোমওয়ার্কটা আমি একটু পরে এই ভিডিওটা আমি আপলোড করে দিব অডিও সহ। আপনারা যারা মোবাইল ইউজার আছে তাদেরকে সিঙ্ক করানোর দরকার নেই যদি কষ্ট বেশি হয়। যারা নর্মালি মোবাইলের অডিওটা নিয়েই কাজ করতে পারেন, যেটা নয়েজ ব্যবহার করা যায়, এবং এই যে স্টিকার বা টেক্সট অ্যাড করে একটা সুন্দর ইউটিউবের জন্য ভিডিও বানাবেন এবং গ্রুপে আপলোড দিবেন। আমি সবারটা এটা রিভিউ করবো, কার কীরকম হয়েছে এটা রিভিউ করবো, কারণ এটা যেটা ফুল ভিডিও এতদিন সবাই রিভিউ করি না এই কারণে, কারণ এগুলো সব ছোটো ছোটো কাজ ছিল, এই কালার গ্রেডিং ছোটো ছোটো কাজ, তারপরে মাস্কিং, ওই যে জমজ ভিডিও অনেকের দেখছি, দুই একজনটা খুবই ভালো হয়েছে। যেমন এটা হুজুর একটা ভাইয়া ছিল, উনি কোরআন শরীফ পড়তেছে, মাঝখানে দুজন বসে আছে, আবার আরেক ভাই, তিনজন মিলে, অনেকগুলো খুব ভালো ভালো হচ্ছে। দুই একজনের একটু প্রবলেম হচ্ছে, তো ক্যামেরা সরে যাচ্ছিল। আমি বারবার বলছিলাম যে ক্যামেরাতে না সরে, ক্যামেরাটা একটা জায়গায় ফিক্স করে রাখবেন, ক্যামেরা কাঁপলেই বিপদ, কারণ আপনার ওই সরে গেলে তো আপনি ওকে বসাতে পারবেন ওই প্লেসে। তো এটা আবার ট্রাই করেন, যারা পারছেন তো পারছেন, যারা পারে না ওরা আবার ট্রাই করেন। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। জিজ্ঞেস করি দাঁড়ান, একটু ওয়েট করেন। ভিডিওগ্রাফি শিখবো কি করে? ভিডিওগ্রাফি হচ্ছে ভিডিও শুট করে না, ওয়েডিং দেখছেন না, ওয়েডিং এ যারা কি করে, একজন ছবি তোলে আর একজন ভিডিও করে, ওই ভিডিও যে ভিডিওগ্রাফার বলে ওনাকে। আর ভিডিওগ্রাফার কাজ হচ্ছে ভিডিওগ্রাফি করা, ফটোগ্রাফার কাজ ফটোগ্রাফি করা, ছবি তোলা, আর ভিডিওগ্রাফার কাজ হচ্ছে ভিডিও। এটাকে অনেকে সিনেমাটোগ্রাফিও বলে, তো সিনেমাটোগ্রাফি ফিল্মে ভাষায় আসে, কারণ ওখানে কিছু কমপ্লিকেটেড ক্যামেরা মুভমেন্ট থাকে। তবে মানে ভিডিওটাকে ধারণ করাটা হচ্ছে ভিডিওগ্রাফি। আমরা একটা এত কঠিন ভাবে শিখতে চাই না, অল্প কিছু মোবাইল দিয়েই, বাট হ্যাঁ। কিভাবে একটু আমাদের একটা ক্লাসই আছে মোবাইল ভিডিওগ্রাফির উপরে, সো আপনারা একটু অপেক্ষা করতে হবে। আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস, আমাদের আরও 6টা ক্লাস আছে, মেবি 6টা, হ্যাঁ 13টা ক্লাস না। তো আপনাদের মোটামুটি আমরা কোনো বিষয় অজানা রাখবো না, সব কিছু সমাধান করে দেওয়া হবে। মিক্স কিট নিলে, অডিও নিলে ইউটিউব আপলোড করে কপিরাইট ক্লেম হবে। মিক্স কিট থেকে আপনারা নিতে পারেন, তবে চেক করবেন ওদের ক্রেডিট দিতে হবে কি না, বা হচ্ছে যে অর্ডার নিচ্ছেন ওটা কি ফ্রি বা ওদের মানে রয়্যালটি ফ্রি আন্ডারে কিনা। কারণ যেগুলো থার্ড পার্টি ওয়েবসাইট, ওদের অনেকগুলো কন্ডিশন থাকে, যেরকম এই যেগুলা ইউটিউবে, যেরকম ইউটিউবে আপনি গেলে দেখতে পাবেন। ভাই আমরা কি কোর্স শেষে কোনো সাপোর্ট পাবো না?
আপনারা কে বলছে পাবেন না? কে বলছে পাবেন না সেটা আগে বলেন। কোর্স শেষে আপনারা টানা 3 মাস সাপোর্ট ক্লাস পাবেন, এই ড্রাইভ লিঙ্কে সব থাকবে টানা 3 মাস, ঠিক আছে? আচ্ছা, তো ইউটিউবের জন্য ইউটিউবে আপনি যদি অডিও লাইব্রেরি সার্চ করেন দেখবেন যে অডিও লাইব্রেরি যতগুলো ভিডিও আছে বা এই অডিওগুলো যখন ইউজ করবেন তখন আমি এটা ইউজ করব, এইখানে দেখবেন নিচে ওদের দিয়ে দেওয়া হয়েছে, দেখেন এই যে ইউ ক্যান ইউজ দিস সং ফর ফ্রি, বাট এই যে এই কপি পেস্ট করতে হবে এটা। আচ্ছা, কে কথা বলতেছে আমার সাথে বলেন ভাইয়া? আমি ভালো আছি, বলেন আপনি কেমন আছেন? এখানে আপনারা অডিও লাইব্রেরি সবগুলো মিউজিক ইউজ করতে পারবেন, কিন্তু এই এরকম করে কপি করে আপনার যখন ভিডিওটা আপলোড দিবেন তখন এই কপি মানে ক্রেডিট দিতে হয় আর কি, আপনি মিউজিকটা ইউজ করছেন ওটা আপনি ক্রেডিট দিয়ে দিবেন, তাহলেই আপনার কোনো কপিরাইট আসবে না। অনেকে ইগনোর করে যে দেয় না, যে না কেমন টের পাইবো, কিন্তু ইউটিউব বহুত চালাক, যখনই আপনি এই মিউজিকটা ইউজ করবেন সাথে সাথে ওই চ্যানেলের যে মালিক তার কাছে নোটিফিকেশন চলে যায় যে আপনার এই সাউন্ডটা ইউজ করা হয়েছে, আপনি চেক করেন যে আপনি কপিরাইট দিবেন কি দিবেন না। যখন সে দেখবে যে হ্যাঁ দিয়েছেন আপনি, তাহলে সে কপিরাইট ক্লেম দিবে না, আর যদি না দেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম দিবে, ওই ভিডিওতে আপনি কোনো টাকা পয়সা পাবেন না, লস আপনার, বুঝছেন? ওকে, সো আশা করছি আজকে সবাই মোটামুটি ক্লিয়ার আজকের টপিক। আমি একটা প্রশ্ন করব। জি ভাই বলেন। আমি আসলে সরি, আমি কম্পিউটার ক্লাসে ছিলাম না, শেষের দিকে join করাতে হয়তো আপনি বলেছেন, আমি মিস করেছি না। বিষয়টা এমন, ধরুন আমি ভিডিওটা অন্য জায়গা থেকে কালেক্ট করলাম, অথবা আমি কোনো লেখার সাথে ভয়েস দিব, এই ভয়েসটা আমি মোবাইলে যখন রেকর্ড করি, হুম এই ফরম্যাটে রেকর্ড হচ্ছে, হুম এটা আমি পিসিতে নেওয়ার পরে সেখানে প্লে হচ্ছে না, তাহলে আমার এই যেটা মানে যেটা দূর করা যায় কেন প্লে হবে না? মোবাইলে আপনি কোন ফরম্যাটে রেকর্ড করছেন? মোবাইলে বিল্ট ইন ইনবিল্ট যেটা আছে সেটা দিয়ে ওখানে আপনি মোবাইলে দেখবেন, মোবাইলে দুইটা থাকে, AAC আর MP3, আপনি MP3 তে রেকর্ড করেন, সমস্যা নাই তো। আচ্ছা, এটা তো পরবর্তীতে আমি মোবাইলে যেটা দিয়ে রেকর্ড হয়েছে, হ্যাঁ। রিপোর্ট যেটা দিয়ে হয়েছে, পরবর্তীতে এমপিতে কনভার্ট করা যায় না? হ্যাঁ হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে, AAC টু MP3 অনেকগুলো ওয়েবসাইট আছে, কনভার্ট করতে পারবেন। ভাই অডিও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমার সেম কেস, ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি তো আমি ওই যখন অডিও অ্যাড করতে যাই তখন ভিডিও, আমার যে গ্যালারিতে ভিডিও গুলো থাকে সেখান থেকে ডাইভার্ট হয়ে অডিও গুলো আসে, কিন্তু অডিও গ্যালারিতে আমি যেতে পারি, অডিও আমি এটাকে দিতে পারি। অডিও কি মোবাইলে না পিসিতে? মোবাইল আমি তো দেখাইলাম যে ওই যে আপনার ডিভাইসে গেলে ওখানে আপনার অডিও যতগুলো অডিও সেভ আছে সবগুলো শো করে। তো আজকে তো আমি আপনার ক্লাসে প্রথম দিকে দেখেন আমি কিন্তু দেখাইছি যে সেভ করা অডিওগুলো কই পাবেন। ক্লাসে বুঝতেছিলাম না তো। আচ্ছা দেখেন, আপনি পাবেন। হোমওয়ার্কটা একটু বলেন। হোমওয়ার্কটা হচ্ছে একটা এই ভিডিও এবং এই ভিডিওটা নিয়ে আপনি পুরোটা ইউটিউব ভিডিও বানাবেন। আমি যা বলছি যেভাবে বলছি, এক্সট্রা অংশ কেটে দিবেন, বিরোল অ্যাড করবেন, অ্যানিমেশন অ্যাড করবেন, টেক্সট অ্যাড করবেন, ফন্ট অ্যাড করবেন, মাস্কিং করবেন, রিফাইন করবেন, রিটাচ করবেন, এতদিন যা শিখছেন সব এর মধ্যে অ্যাপ্লাই করবেন। আর এই ভিডিও আর অডিও আমি একটু পরেই আমাদের ক্লাসের যে আজকে যে Day 7, এই Day 7-এর ড্রাইভ লিঙ্কে আমি একটু পরে এখানে আপনারা পেয়ে যাবেন। Day 7-এর মধ্যে আমি প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস ফুটেজ ওই ক্লাসের মধ্যে দিয়ে রাখি। আপনারা কেন পান না আমার আসলে আমি জানি না আসলে। এতদিন তরকারি রান্না করা যা শিখেছে সব মশলা এখানে। হ্যাঁ, আজকে হচ্ছে ওই যে পরীক্ষার আগের রাতে সব পরে এই ভিডিওতে বমি করে দিবেন আর কি, ঠিক আছে? মানে আপনাদের এটা প্রি টেস্ট, আপনাদের মেইন টেস্ট এখনো বাকি আছে। ফাইনাল যে হোমওয়ার্কটা হবে ওটা হচ্ছে পুরো আপনারা ডিসাইড করবেন। ওখানে স্ক্রিপ্ট ভিডিও সব আপনার থাকবে, আমি জাস্ট আপনাদের জাজ করবো ইন্ডিয়ান আইডলদের মতো, ঠিক আছে? ওটা পরে আগে প্রি টেস্টে পাস করেন, তারপরে মেইন টেস্ট। এটা দিয়ে আমি দেখবো যে কার মানে কত দূর আগাইতে পারছেন, তারপরে বুঝবো যে হ্যাঁ আমার স্টুডেন্টরা আসলে একটু শিখতে পারছে কিনা। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সবাইকে শুভরাত্রি। আমি মাইক অন রাখছি, আপনারা চাইলে কথা বলতে পারেন। আমি মাইক অন রাখছি।